মাইক্রোসফট অ্যাক্সেসের গত ক্লাসে আমরা ফর্মস নিয়ে কাজ করছি, ঠিক আছে। ফর্মস নিয়ে কাজ করলাম। ফর্মস আরেকটু কাজ বাকি আছে। আমরা গত ক্লাসে কি করছিলাম, এই যে ফর্মসের এই কাজটা করছিলাম। এই যে ফর্মসে গিয়ে যে শিট 1 এখানে আমরা ওপেন করলাম। ওপেন করে এই যে দেখো এখানে আমাদের বেশ কিছু এই টেবিল আছে। এখানে টেবলসে গিয়ে শিট 1-এ গিয়ে ওপেন করলাম। এই টেবিলটাকে আমরা বিভিন্ন ফরম্যাটে সাজিয়েছিলাম, অর্থাৎ এখানে বেশ কিছু ফিল্ড আছে, সিরিয়াল নাম্বার থেকে শুরু করে একদম স্যালারি পর্যন্ত অনেকগুলো ফিল্ড আছে। তো এই ফিল্ডগুলোর মধ্যে জাস্ট কয়েকটা কলাম নিয়ে, যেমন নেম, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, পজিশন, তারপর এখানে বেসিক, এইচআর, এমএসইএ, এগুলোকে নিয়ে আমরা একটা টেবল তৈরি করেছিলাম। টেবলটাকে ডিজাইন করেছিলাম, ডিজাইন করে বিভিন্ন ধরনের কালার প্রয়োগ করেছিলাম, লেখা সাইজ বড় ছোটো করেছিলাম, লেখার পেছনে বিভিন্ন কালার দেওয়া, ব্যাকগ্রাউন্ড দেওয়া, এগুলো দেখেছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে গত ক্লাসে ফর্মসের মাধ্যমে করেছিলাম। এই যে তার প্রমাণ হচ্ছে এটা। এই যে ফর্মসে গিয়ে শিট 1-এ গিয়ে ওপেন করলাম। এই যে দেখো আমরা এটা করেছি, ঠিক আছে, এভাবে। তো তুমি যদি মনে করো এই এটা আমার এখানে ক্লিক করলে যে নেক্সট দিলে একটার পর একটা ডাটাগুলো আসবে। তুমি যদি মনে করো আমার ইয়েটা বেশি বড় হয়ে গেছে, সরি মানে ইমেজটা বেশি ফোকাস করতেছে, ইমেজটা আমি বাদ দিব। তখন আমরা কি করব, এই অবস্থায় বিতে গিয়ে কী করতে বলেছিলাম, ডিজাইনে গিয়ে যেতে বলেছিলাম। ডিজাইনে যাওয়ার পর এটা ডিজাইন মোডে আসবে। ডিজাইন মোডে আসার পর কন্ট্রোল আর দিয়ে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যেখান থেকে আমরা কাজটা করেছিলাম, এই যে এখানে প্রপার্টিসে গিয়েছিলাম, প্রপার্টিস করে এই যে প্রপার্টিসে গিয়ে ফরম্যাটে গিয়েছিলাম। ফরম্যাটে গিয়ে যেখান থেকে আমরা ইমেজটা দিয়েছিলাম, কই এই যে পিকচার, এই যে পিকচার দেখো, ভালো করে দেখো। পিকচারে গিয়ে জাস্ট ক্লিক করে এটা আমরা পিকচারটা কী করে দিব, রিমুভ করে দিব। বর্তমান যে পিকচারটা আছে এটা আমরা রিমুভ করে দিব। কই পিকচার আবার চলে আসছে। আমরা এই যে পিকচারে গিয়ে, এই যে পিকচারে গিয়ে এটা আমরা ব্যাকস্পেস দিয়ে রিমুভ করে দিব। এই যে এখানে এসে সবগুলো রিমুভ করে দেব। এই যে একদম কোনো কিছুই রাখবো না। এই যে রিমুভ ব্ল্যাঙ্ক করে দিলাম, তারপর ক্লোজ করে দিলাম। এই যে দেখো চলে গেছে। তাহলে আমাদের নর্মালি ভিউতে গিয়ে, ফ্রম ভিউতে গিয়ে দেখো এই যে আমাদের টেবিলটা একটু মোটামুটি এখন ইয়া লাগতেছে। আমি ছবি দেওয়া দেখাইছিলাম আর কি। তো তুমি যদি এখানে ছবিটা ঝাপসা করার কোনো উপায় আছে না, এখানে কোনো ছবি দিলে ছবি ঝাপসা করার কোনো উপায় নেই। ছবি তো তাহলে ছবিটাকে জলসাপ করতে হলে, ঝাপসা করতে হলে তোমাকে এটা গ্রাফিক্সে গিয়ে বা ফটোশপে গিয়ে ছবিটাকে ঝাপসা করে নিয়ে আসতে হবে একদম। আমরা মানে জলসাপ তৈরি করে ছবিটাকে নিয়ে সেভ করে রাখবো, তারপর এটা দিলে এখানে জলসাপের মতো দেখাবে, ঠিক আছে। তারপরে এখানে আমরা বাসা ভাড়া, মেডিকেল ভাতা সবগুলো এখানে রেডি করেছিলাম। এখন আমি চাচ্ছি যে এই যে তুমি এখানে ক্লিক দিলে এখানে একটার পর একটা কমান্ড, ছবি সহ একটার পর একটা কমান্ড শো করে, মানে আবার দিলে এখানে প্রিভিয়াস দিলে এখানে প্রিভিয়াসগুলো আসতেছে। তো এখানে আমি যদি এই কমান্ডগুলো যদি এখানে রেডি করতে চাই, কোথায়, এখানে, অর্থাৎ নেক্সট কমান্ড, প্রিভিয়াস কমান্ড, বিভিন্ন ফাইন কমান্ড, এই কমান্ড বা রেকর্ডগুলো যদি এখানে তৈরি করতে চাই, আমি নিজের মতো কমান্ড তৈরি করব, তখন তোমাকে যে কাজটা করতে হবে, বিউতে যাইতে হবে, বিউ থেকে ডিজাইন মোডে যাইতে হবে। কোথায়, ডিজাইন মোডে গিয়ে এটা একটু আমি বড় করে ম্যাক্সিমাইজ করে এই যে ডিজাইন মোডে আসলাম। আসার পর আমি এখানে নেক্সট কমান্ডগুলো তৈরি করব। কীভাবে নেক্সট কমান্ড তৈরি করব তোমাকে দেখাইতে হবে। সেটা হচ্ছে এই এখানে তোমাকে আবার এখানে একটা অপশন আছে যেটাকে বলা হয় টুল বক্স। কী বলা হয়, ডিজাইন আসে টুল বক্সে যাবো। টুল বক্সে এসে এখান থেকে এটার নাম হচ্ছে কমান্ড বাটন। এটার নাম কি, কমান্ড বাটন। এই যে কমান্ড বাটনে ক্লিক করব। কমান্ড বাটনে ক্লিক করে এখান থেকে আমি একটা আপাতত কমান্ড বাটন এখানে একটা ড্র করে দিলাম। এটা ক্লিক করার সাথে সাথে এখানে একটা কমান্ড বাটন উইজেট আসবে। আসছে কিনা দেখো তো, কমান্ড বাটন উইজেট। তো আমি এখান থেকে কোন বাটনটা নিতে চাই, তো আমি নিতে চাই যে যেমন ধরো নেক্সট রেকর্ড। এই যে গো টু নেক্সট রেকর্ড, এটা কার আন্ডারে, কোন ক্যাটাগরিসের আন্ডারে, রেকর্ড নেভিগেশনের আন্ডারে, কার আন্ডারে, রেকর্ড নেভিগেশন আন্ডারে গো টু নেক্সট রেকর্ড আছে। ওইটার উপর ক্লিক দিয়ে যখন নেক্সট দিবা তখন তোমাকে প্রশ্ন করবে তুমি নেক্সট রেকর্ডের এটাকে আইকন আকারে চাও নাকি লেখা আকারে চাও। যদি আইকন আকারে চাও পিকচারে দিবা, যদি টেক্সটে ক্লিক দাও তাহলে নেক্সট রেকর্ড কথাটা আসবে, ঠিক আছে। যদি বলো না আমি পিকচার আকারে যাই তাহলে নেক্সট রেকর্ডের সিম্বলটা আসবে, ঠিক আছে। তো আমি নেক্সট রেকর্ডের এখানে কি দিতে চাই, এই মানে জাস্ট লেখাটাই দিতে চাই, যেটি যে কোনোটা দেওয়া যাবে, দিয়ে আমি নেক্সট করব। নেক্সট করার পর এখানে এসে আমি এখানে এখানে যদি লিখে কমান্ড 18 না লিখে নেক্সট রেকর্ড লেখো তাও হয়, অথবা এখানে ফিনিশ করে দিলে এখানে নেক্সট কথাটা চলে আসবে, ঠিক আছে। এইভাবে তারপর আমি কমান্ড বাটন আবার নিলাম, আরটা নিয়ে এখানে এই জায়গায় আমি আরটা কমান্ড তৈরি করব। এখানে কমান্ডটার নাম দিব, এখানে এসে এটার নাম দিব প্রিভিয়াস রেকর্ড। কি রেকর্ড, প্রিভিয়াস। এখানে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে আমি টেক্সট আকারে চাই, সো নেক্সট দিলাম, এখানে ফিনিশ করলাম, এখানে প্রিভিয়াস রেকর্ডটা চলে আসবে। আবারও কমান্ড বাটন উইজার নিলাম, এখানে কমান্ড বাটন উইজার নিয়ে এভাবে দিলাম।
দেওয়ার পর এখানে এসে আমি কি চাই, এখানে ফাইন্ড রেকর্ডটা চাই, তাও এটা কার আন্ডারে, রেকর্ড নেভিগেশনের আন্ডারে। নেক্সট, এবং এখানে এসে নেক্সট দাও, এখানে ফিনিশ করে দাও, তাহলে এখানে ফাইন্ড রেকর্ডটা চলে আসবে। এইভাবে কমান্ড বাটন দিয়ে তুমি বেশ কিছু কমান্ড রেডি করতে পারবা, তোমার যেরকম কমান্ড চাও। এখান থেকে যদি কমান্ড না চাও, ফাইন্ড রেকর্ড বা ফাইন্ড রেকর্ড এইভাবে আমাদের চাইছে, এখানে ফাইন্ড রেকর্ড টেকর্ড সব নিয়েছি। এখন আমি চাই আর কোনো কিছু আছে, রেকর্ড অপারেশনে গিয়ে ডিলে রেকর্ড, প্রিন্ট রেকর্ড, ডুপ্লিকেট রেকর্ড, ফর্ম অপারেশন, এখানে অনেক কিছু আছে, ক্লোজ ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, বা আমি যদি চাই ক্লোজ ফর্ম একটা নিব, ক্লোজ ফর্মে গিয়ে আমি যে নেক্সট দিই, এবং এখানে এটা আমি লেখা আকারে নিব, টেক্সট আকারে নিব, নেক্সট এবং ফিনিশ। আরটা যদি কমান্ড বাটন নিই, এভাবে কমান্ড বাটন আরও নিলাম, কমান্ড বাটন নিয়ে এখানে এসে আমি যেমন ধরো অ্যাপ্লিকেশন চাই, অ্যাপ্লিকেশনের মধ্যে এক্সেল, ওয়ার্ড কোনটা চাও তুমি, আমি এখান থেকে এক্সেল রান করব, নেক্সট দিব। এখানে আমি রান এক্সেল না দিয়ে এমএস এক্সেল দাও, কি দাও, এমএস এক্সেল, এভাবে দিয়ে নেক্সট দাও, এবং এখানে ফিনিশ দাও, তাহলে এভাবে সবগুলো চলে আসছে, দেখছো। তারপর আমি এভাবে মাউস দিয়ে এভাবে ব্লক করে আমি সবগুলোকে যদি সোজা করতে চাই, যেমন ধরো এখানে এসে এই জায়গায় আমরা সোজা করতে পারি, অথবা তুমি এখানে এসে এভাবে চেপে যাবে, এখানে সমান করতে পারো, এভাবে রাখতে পারো, অথবা যদি চাই এটা এভাবে এত লম্বা না করে এভাবে চাই, এভাবে একসাথে চাই, অথবা এটাকে নিচে নিয়ে আসি, এগুলো এখানে পাশাপাশি রাখি, এগুলো পাশাপাশি রাখি, হ্যাঁ। এটা এখানে প্রিভিয়াস রেকর্ড চাই, বা প্রিভিয়াস রেকর্ডটা এখানে দিলাম। এই আবার সবগুলোকে এভাবে মাউস দিয়ে ব্লক করে তুমি চাইলে লেখা সাইজ বড় করতে পারো, বা দিলে বোল্ড করতে পারো, এবং এখানে এসে যে কোনো একটার উপর রাইট বাটন ক্লিক করে কি করে দিবে, সাইজ দিকে 2 ফিট করলে যার যার মতো করে কি হয়ে যাবে, এভাবে হয়ে যাবে, বুঝতে পারছো, এভাবে হয়ে যাবে। এই আচ্ছা দিলাম, এবং এগুলোকে কালারও করা যাবে, এভাবে দিয়ে তুমি চাইলে এখানে লেখার কালার করতে পারো, এখানে এসে যে কোনো কালার আমরা চাইলে দিয়ে ইউজ করতে পারি, এখানে দিলে এই যে দেখো এই কাজটা হয়ে গেল। এখন তুমি যদি কি করো, ভিউতে গিয়ে ফ্রম ভিউ করো, তাহলে আমাদের আগের অবস্থায় ফিরে আসবো। আসার পর দেখো এই যে তুমি এখানে এসে এই যে এখানে আসো, আসার পর তুমি দেখো না, এখানে এসে দেখো, যেমন ধরো তুমি এখানে নেক্সট রেকর্ড দিলা, নেক্সট রেকর্ড হচ্ছে কিনা দেখো তো, হচ্ছে। তারপরে প্রিভিয়াস রেকর্ড দিলে প্রিভিয়াস রেকর্ড হচ্ছে কিনা দেখো, হচ্ছে, ঠিক আছে। নেক্সট রেকর্ড, প্রিভিয়াস রেকর্ড, ঠিক আছে। এভাবে আমি, যেমন আমি এখানে সে জামালকে চাই, তাহলে ফাইন্ড রেকর্ডে যাব, ফাইন্ড রেকর্ড দিলে কাকে, আমি জামাল, JAMAL জামাল, ঠিক আছে। জামালটা দিয়ে আমি ফাইন্ড নেক্সট দিব, সে জামালটা এখানে খুঁজে বের করছে কিনা দেখো তো, খুঁজে বের করে ফেলছে। এটা হচ্ছে আমাদের। আমি যদি মানে ফাইন্ড রেকর্ড বা ক্লোজ ফর্ম চাই, ক্লোজ ফর্ম দিলে আমার ফর্মটা ক্লোজ করবে, এবং ইয়েস দিব, আমার ফর্মটা হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। ফর্ম গিয়ে এখানে আবার শিট ওয়ানে গিয়ে আবার ওপেন করো, আবার কিন্তু এটা কি হবে, ওপেন হবে, ক্লোজ দিলে ক্লোজ হবে। আবার এখান থেকে যদি আমি এমএস এক্সেলে ক্লিক দিই, তাহলে আমার এক্সেলটা কি হয়ে গেছে, এখানে ওপেন হয়ে গেছে, কন্ট্রোল এন দিয়ে দাও, নতুন এটা ওপেন হয়ে যাবে। এটা কি হয়ে গেল, মাইক্রোসফট এক্সেল। এখান থেকে রান করলাম, ঠিক আছে। আর প্রয়োজন না হলে এখানে ক্লোজ করে দাও, ক্লোজ করলে আবার আগের অবস্থায় ফিরে আসবো। আবারও যদি আমরা ক্লোজ দিই, তাহলে আমার ফর্মটা কি হয়ে যাবে, ক্লোজ। অর্থাৎ এইভাবে তুমি প্রোগ্রামিংয়ের মতো করে মাইক্রোসফট এক্সেস দ্বারা কী করতে পারবা, এভাবে কমান্ডগুলো তৈরি করতে পারবা, এভাবে পুঙ্খানুপুঙ্খ তৈরি করতে পারবা, ঠিক আছে। দিলে কাজটা হয়ে যাবে। এটা ছিল আমাদের ফর্মসের অর্থাৎ বাকি কাজগুলো। তো আমরা যদি এখানে ফর্মসে গিয়ে নিউতে গিয়ে যদি ফর্মস এভাবে উইজেট দিয়ে না করে বা অটো ফর্ম কলামও না দেয়, আমি যদি টেবুলার আকারে যদি ফর্ম তৈরি করতে চাই, সেটাও তুমি পারবা। গিয়ে অটো ফর্ম টেবুলার, তো কাকে, আমি যদি পাই শিট ওয়ানকে অটো ফর্ম আকারে করবো, নেক্সট দেওয়ার সাথে সাথে তোমার এখানে নিজে থেকে কী করে দিল, এখানে রেডি করে দিল, নিজে থেকে রেডি। তো তুমি এভাবে নিজে থেকে রেডি না করে তুমি কি করবা, ওই যে গত ক্লাসে যেটা দেখাচ্ছিলাম, ফর্ম থেকে নিউতে গিয়ে তুমি যদি মনে করো আমি ফর্ম উইজেটে গিয়ে বানাবো, কাকে, শিট ওয়ানকে ডিজাইন করব, কি দিয়ে, ওকে দিয়ে। এখানে আমরা সবাইকে নিব না, এখানে আমরা শুধুমাত্র জাস্ট নেম, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, তারপর এখানে বেসিক, জাস্ট এই 4টা কলামকে নিব, নেক্সট দিব। ওই যে প্রশ্ন করবে, তুমি যদি কলামের মতো না করো, টেবিলের মতো করো, নেক্সট, এবং এখানে এসে নেক্সট। আচ্ছা আমি ব্যাক করি, ব্যাক করলে একটা সুবিধা, আমি এখানে পিকচারটা দিব, পিকচারটা এখানে একটু দিই, এখানে এই যে পিকচারটা নিয়ে আসছি, পিকচারটা, আচ্ছা আমি সবগুলো এদিকে নিয়ে আসি। আমি প্রথমে পিকচারটাকে নিয়ে আসবো, পিকচার, তারপরে এখানে নেম, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, পজিশন, তারপর বেসিক, এগুলো জাস্ট আপনি দেখাচ্ছে তোমাদেরকে। নেক্সট করলাম, এখানে আমি টেবিলের মতো করে বানাবো, নেক্সট, এবং এখানে এই স্ট্যান্ডার্ড, এইখানে স্টোন, তারপর এখানে এই সময় প্রিন্টিং এভাবে দেওয়া আছে, যেটা তোমার প্রয়োজন মনে হয় বা যেভাবে মনে হয় আর কি, এইভাবে দিয়ে তুমি কাজগুলো করে নেক্সট দিবা, এবং এখানে ফিনিশ দিবা। এই যে দেখো তোমাকে এই যে তৈরি হয়ে গেছে, এই যে দেখো তৈরি হয়ে গেছে। তুমি যদি এগুলোকে এডিট করতে চাও, তাহলে এডিট করতে পারবা। বি থেকে ডিজাইন করবা, ডিজাইন করে এই যে ছবিগুলো অনেক বড় বড় হয়েছে, ছবিগুলোকে ছোট করে দাও, এই সাইজ করে দাও,
হ্যাঁ, এসএস করে দাও, তারপরে এবং এগুলো একটু ছোট করে দাও, এবং ভিউতে গিয়ে ফ্রম ভিউ করো। এই যে ফ্রম ভিউ, এই যে দেখো প্রত্যেকের এই যে পিকচার, নেম, তারপরে এখানে অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, প্রত্যেকের ডাটাগুলো টেবিল আকারে চলে আসছে, আসছে কিনা। এইভাবে যতগুলো ডাটা আছে, এগুলো ঘরগুলো খালি খালি আছে, প্রত্যেকের ডাটাগুলো এন্ট্রি করা আছে, সুন্দরভাবে এন্ট্রি করে দেওয়া হয়েছে, কিন্তু ছবি নাই সেজন্য দেখাচ্ছে না আর কি। আর ছবি থাকলে এইভাবে কী করবে, জিনিসগুলো শো করবে, অর্থাৎ তুমি তোমার মতো করে টেবিলটাকে ডিজাইন করতে পারবা। ঠিক আছে, তো এইটাই ছিল আমাদের মোটামুটি কিসের কাজ, ফর্মসের কাজ।